বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা তদবিরি হসপিটাল চ্যানেলের পক্ষ থেকে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জানাই ঈদ মোবারক। আজ আমি আপনাদের খেদমতে একটি বিষয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকায় কথা না বলে মূল আলোচনায় চলে যাচ্ছি। বিষয়বস্তু হচ্ছে, যেহেতু সুদীর্ঘ একটি বছর পরে ঘুরে এরপরে আমাদের সামনে দুইটি ঈদের নামাজ আসে, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ। তো দেখা যায় আমরা অনেকেই ভুল করে বসি এই নামাজের ভিতরে, নিয়ম কানুনে, তাকবীরের ক্ষেত্রে এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে অত্যন্ত ধ্যান ও খেয়ালের সহিত, গুরুত্ব সহকারে। আর আমাদের প্রত্যেকের মহল্লার মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, নিজ এলাকার মসজিদ এবং ময়দানের যেখানে আমরা নামাজ পড়ি সেখান থেকে বলে দেওয়া হয় নামাজের নিয়ম কানুন। তো বিষয় হচ্ছে, যেহেতু দীর্ঘ এক বছর পরে আমাদের নামাজটি আসে, সেক্ষেত্রে পরেও আমরা ভুল করে বসি। তো আমি একটু নামাজের বিষয়টা আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের নিয়মটি হচ্ছে, আমরা যারা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করব, যারা আরবিতে না পারি তারা বাংলায় নিয়ত করব। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি আল্লাহু আকবার। একই নিয়মে যখন আমরা ঈদুল আজহার নামাজ পড়ব, ওখানে শুধু ঈদুল আজহার শব্দ উল্লেখ করব, বাকি একই কথা। এই কথা বলার পরে আমরা হাত তুলে আল্লাহু আকবার বলে নিয়ত করে হাত বেঁধে ফেলবো। নামাজে যে ছানা পড়ি ওই ছানা আমরা পাঠ করব। ছানা পাঠ করার পরে এরপরে 3টা তাকবীর হবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। ইমাম সাহেব যথা নিয়মে সূরা কিরাত শেষ করবে, করার পরে এরপরে আমরা প্রথম রাকাত শেষ করব। দ্বিতীয় রাকাতের সময় আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে সম্মানিত ইমাম সাহেব তিনি যথা নিয়মে সূরা কিরাত পাঠ করবেন। রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার তাকবীর হবে, হাত ছেড়ে দেব। আবার দ্বিতীয় আল্লাহু আকবার তাকবীর হবে, হাত ছেড়ে দেব। তৃতীয় আল্লাহু আকবার তাকবীর বলবে ইমাম সাহেব, আমরা হাত ছেড়ে দেব, আমরাও সাথে বলবো। চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাবে ইমাম সাহেব, আমরাও রুকুতে যাব এবং যথারীতি নামাজ শেষ করব। এইটা আমাদের স্মরণ রাখলেই হবে। প্রথম দিকে ছানার পরে 3টে তাকবীর, দ্বিতীয় রাকাতে সূরা কিরাতের পরে রুকুতে যাওয়ার আগে 3টে তাকবীর। আমরা ধ্যান খেয়ালের সহিত নামাজ পড়ব। আশা করি ইনশাআল্লাহ আমাদের ভুল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।